হ্যালো এভরিওয়ান। আজকে ফ্রাইডে, যার কারণে ভাবলাম একটু ভুনা খিচুড়ি রান্না করব আর গরুর মাংস। এদিকে আমি চাল আর ডালটা ভালো করে ক্লিন করে নিয়েছি, গরুর মাংসটাও ক্লিন করে নিয়েছি, পেঁয়াজ আলু কেটে নিয়েছি। আলুগুলা বড় বড় করে দিলে ভালো লাগে আমার কাছে খেতে গরুর মাংসের মধ্যে। আর এখানে আমি মুগ ডাল আর মসুর ডাল নিয়েছি, ভালো করে ভেজে নিব হালকা, নয়তো একটা ব্যাড স্মেল করে কাঁচা। গরুর মাংসটা ম্যারিনেট করে রাখবো ভালো করে, যেহেতু এটা প্রেশার কুকারে দিব, এই জন্য ম্যারিনেট করে আমি হাতে মাখিয়ে বসিয়ে দিব একদম। এখানে আমি এই যে বসিয়ে দিব। আমি খিচুড়ির জন্য এখানে হাফ কাপ মসুর ডাল, হাফ কাপ মুগ ডাল নিয়েছি আর 1.5 কাপ পোলাও চাল নিয়েছি। মাংসটা আমি ভালো করে কষিয়ে তারপর গরম পানি দিয়ে দিব। আর মাংসের মধ্যে রসুন খেতে কার ভালো লাগে, আমার কাছে আস্ত রসুন দিলে অনেক ভালো লাগে খেতে। আর ওইটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এদিকে আমি খিচুড়িটা বসাই দিলাম, এখানে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর প্রতি 1 কাপ পোলাও চালের জন্য আমি যেই কাপে চাল মাপবেন ওই কাপেরই 2 কাপ পানি দিবেন। আমি এটা ভালো করে ভেজে নিব, ভেজে নিয়ে আমি গরম পানি দিয়ে দিব। অলওয়েজ চেষ্টা করবেন পোলাও খিচুড়ি এগুলোর মধ্যে গরম পানি দেওয়ার, ফুটন্ত গরম পানি দেওয়ার। তো আর এই ক্ষেত্রে লবণটাও চেক করে নেবেন। আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। অনেক বাতাস ছিল আজকে, বৃষ্টি হয় নাই তবে অনেক বাতাস ছিল, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। আর এই পাশে আমার গরুর মাংসটা হয়ে গেছে, আমি প্রেশার কুকার থেকে নামিয়ে নিছি পাতিলে। ঝোল আরও কমে যাবে, কমায় ফেলবো, যেহেতু একটু ভুনা খাইতে চাইছে শাইরিশের পাপা। আমি এখন গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি, জিরে গুঁড়োও দিয়েছি। এই তো আমার গরুর মাংসটা হয়ে গেছে, এদিকে খিচুড়িটাও প্রায় হয়ে গেছে। এখন এটা আমি ভালো করে নেড়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো দেখেন অনেক সুন্দর ঝরঝরা হয়েছে খিচুড়িটা, কালারটা অনেক সুন্দর হয়েছে, একদম ঝরঝরা হয়েছে, একদম পারফেক্ট। এই তো ফাইনাল লুক, আপনারা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।